জন্মাষ্টমীতে গোপুসোনাকে তো মালপোয়া ভোগ দিতেই হবে, তাই ঘরে থাকা সুজি দিয়ে বানিয়ে দিন রসালো মালপোয়া। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। মালপোয়া বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো, মৌরি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি 2 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 2 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া কিশমিশ, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া কাজু বাদাম। এবারে সব কিছু আগে ভালো করে মিশিয়ে নেব। তারপরে যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দুধ দিয়ে মালপোয়া ব্যাটারটাকে তৈরি করে নেব। দুধ আমি আগেই জাল দিয়ে রুম টেম্পারেচারে করে নিয়েছিলাম, সেই জাল দেওয়া দুধ দিয়ে কিন্তু আমি মালপোয়া ব্যাটারটাকে তৈরি করে নিলাম। আর মালপোয়াতে আমি একটু কাজু কিশমিশ ব্যবহার করলাম, আপনাদের ইচ্ছে হলে করতে পারেন, আবার নাও করতে পারেন। আপনারাও একটা পার্টিকুলার কাপ মেপে সুজিটা নেবেন, সেই কাপ মেপে দুধ নিয়ে মালপোয়া ব্যাটারটাকে তৈরি করে নেবেন। এবারে মালপোয়ার ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। মালপোয়ার ব্যাটার সেট হতে হতে চিনির রস বা শিরা তৈরি করে নেব। তার জন্য একটা টোপিয়াতে 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম, আর ওই কাপেরই 1 কাপ জল দিয়ে চিনির শিরা বা রস তৈরি করে নেব। দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, আর দিয়ে দিলাম 1 পিঞ্চ কেশর। কেশরটা সম্পূর্ণ অপশনাল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে মেল্ট করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে করে মিনিট 4-5 সময় ধরে চিনির শিরা বা রসটাকে ফুটিয়ে নিয়ে একটা চটচটে চিনির শিরা বা রস তৈরি করে নেব। মিনিট 4 ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা চটচটে চিনির শিরা বা রস আমি তৈরি করে নিলাম। 1 তার বা 2 তারের চিনির শিরা তৈরি করার কিন্তু প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। অপরদিকে মালপোয়ার ব্যাটার কিন্তু সেট হয়ে গেছে। যেহেতু এটা সুজির ব্যাটার, সুজি ফুলে গিয়ে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে আরও 2 টেবিল স্পুন দুধ দিয়ে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে একটু আমি পাতলা করে নিলাম। আর এই ব্যাটারটা আপনারা চাইলে দুধ আর জল মিশিয়ে নিয়েও তৈরি করতে পারেন, তবে দুধের ভাগ বেশি থাকলে স্বাদটা বেশি ভালো হবে। মালপোয়ার জন্য ব্যাটার একদম রেডি। অপরদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মালপোয়া ভাজার জন্য বেশ পরিমাণ মতন সাদা তেল। তেল ভালো করে গরম করে নেবার পর 1 হাতা করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে মালপোয়াগুলোকে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। একই হাতার মাপ নিয়ে যদি মালপোয়ার ব্যাটার তেলের মধ্যে দেওয়া হয় তাহলে সবকটা মালপোয়ার সাইজ একই হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মালপোয়াগুলোকে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে 2টো পিঠই ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে আমার প্রথম ব্যাচের মালপোয়া 2টো ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আপনারা যদি শুকনো মালপোয়া তৈরি করতে চান তাহলে আর চিনির শিরা বা রস তৈরি করার প্রয়োজন পড়বে না। শুধু যখন ব্যাটার তৈরি করবেন তখন চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এই একই রকমভাবে বাকি ব্যাটারটা দিয়েও আমি মালপোয়াগুলো ভেজে নেব। অপরদিকে হালকা গরম চিনির রস বা শিরার মধ্যে ভেজে নেওয়া মালপোয়াগুলো দিয়ে দিলাম। আর চিনির রস বা শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চিনির রস বা শিরাটাকে কিন্তু গরম করে নেবেন। আর মালপোয়াগুলো মিনিট 4-5 সময় ধরে চিনির রস বা শিরার মধ্যে ডুবিয়ে রাখবো, যাতে মালপোয়ার মধ্যে চিনির রস বা শিরা সুন্দরভাবে ঢুকে যায়। মিনিট 4 চিনির রসের মধ্যে প্রথম ব্যাচের মালপোয়াগুলো রেখে দেওয়ার পর তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর সেকেন্ড ব্যাচের ভেজে নেওয়া মালপোয়াগুলো চিনির রসের মধ্যে এবার ডুবিয়ে রাখবো। আজকে কম উপকরণে তৈরি করা আমার এই সুজির মালপোয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আর আমি যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা এই সুজির মালপোয়া তৈরি করেন, আশা করব আপনাদেরও মালপোয়া কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। আমার চ্যানেলে এছাড়া আরও বেশ কিছু মালপোয়ার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।